তুমি এসছো? হুম, এই নাও এই মাসের মাইনে। টাকা তো কম কেন? তা কম হবে না? তুমি আগের মাসে যে গয়নাটা কিনেছিলে তার তো একটা ইএমআই বাকি ছিল, সেটা শোধ করলাম, তারপর টাকাটা এনেছি। ও, এই শোনো না, অনেকদিন মতো ঘুরতে যাওয়া হয় না, চলো না কোথাও একটু ঘুরে আসি। ঘুরতে যাবে? চলো। কোথায় যাবে বলো? সামনে তো রথ, চলো পুরী থেকে ঘুরে আসি। এখন আবার কে আসলো? তুমি টাকাটা ধরো, আমি দেখছি। এই, তোমার ভাই এসছে, টাকাটা লুকাও তাড়াতাড়ি। কিরে ভাই, কেমন আছিস? ভালো আছি দাদা। বৌদি, তুমি কেমন আছো? হ্যাঁ, ভালো আছে। আরে দাঁড়িয়ে আছিস কেন, বস। হ্যাঁ, বসছি। দাদা, খুব দরকারে তোর কাছে এসেছি। আরে কি দরকার বল না। আমার কিছু টাকার খুব দরকার রে। কদিন ধরে খুব সমস্যার মধ্যে আছি রে, আমাকে কিছু টাকা দিতে পারবি? টাকা পয়সা আমরা কোথায় পাবো? আমাদের তো এই হাত টানাটানি যাচ্ছে। হ্যাঁ রে, তোর বৌদি ঠিকই বলেছে, আমিও খুব প্রবলেমের মধ্যে আছি, টাকা পয়সা একদম নেই। কিছু মনে করো না ঠাকুরপো, এমনি সময় তো দাদার কোনো খোঁজ নাও না, টাকা পয়সার দরকার পড়লে তখন দাদার কথা মনে পড়ে। এই মধু, ওসব কথা বাদ দাও না। ভাই এতদিন পরে এসছে, ওর জন্য একটু চা জল খাবারের ব্যবস্থা করো। ঠিক আছে, যাচ্ছে। এ ভাই, এই নে। আরে দেখছিস কি, টাকাটা ধর। এখন এটা রাখ, আমার কাছে এখন আর টাকা নেই রে। যদি তোর লাগে তুই আমাকে ফোন করিস, আমি ঠিক একটা ব্যবস্থা করে দেব। আর শোন, বাড়িতে এসে কখনো টাকা পয়সা চাইবি না, যখন যা লাগবে তুই আমাকে ফোন করে জানাবি, আমি তোকে দিয়ে আসবো। জানিস দাদা, আমার না সেই ছোটবেলাকার কথা মনে পড়ে গেল। তোর মনে আছে আমার স্কুলের ব্যাগটা ছিঁড়ে গিয়েছিল, আর তুই তোর টিফিন খাওয়ার টাকা জমিয়ে জমিয়ে আমাকে একটা ব্যাগ কিনে দিয়েছিলিস। আর তুই আজকেও দেখ দাদা, তোর জমানো টাকা দিয়ে তুই আমার মুখে ফের হাসি ফুটিয়ে দিলি। ছোটবেলার কথাগুলো আজ ফের মনে পড়ে গেল। যে দাদা অসময়ে ভাইকে সাহায্য করে, সেই দাদা কখনো গরিব হয় না রে। তুই বাড়ি ফিরে চল দাদা, বাবার সঙ্গে সব অশান্তি মিটিয়ে নে। এই ভাই, তোর বৌদি আসার আগে টাকাগুলো পকেটে ভরে ফেল।